গোলামের যত অতীত, তার অগাধ টাকা, অগাধ ক্ষমতা সবই চাপা পড়ে আছে স্মৃতি হারানোর এই খেলায়। যদি কখনো স্মৃতি ফিরে আসে, কি হবে আমি নিজেও জানি না। চাকরের বাচ্চা, হ্যাঁ কি করলি তুই এটা? জানিস আমার শাড়ির দাম কত? সরি আম্মা, আমি ইচ্ছা করে ফালাইনি, আমি ওষুধ খেয়ে বেরিয়ে গেছি, আমার মাফ করে দেন না। সরি? কিসের সরি? তোকে না এইভাবে সকাল বিকাল মারা উচিত, তাহলে তুই বুঝতে পারবি যে ভুলের ফলাফল কি হয়। এত দামি শাড়ি এখন এটাকে মন চাচ্ছে সাইডে রাখলে দাঁড়া। আপনি ওর সাথে এমন ব্যবহার করছেন কেন? কি করেছো? কি করেছে? দেখ আমার এত দামি শাড়ি তারপরে চাকরি দিয়েছি। তো কি হয়েছে? এই ছোট্ট একটা ভুলের জন্য ওর সাথে এমন করবেন? আপনারা কি ভুলে গেছেন ও কিন্তু এবারে জামাই? আজ ওর গায়ে হাত তুলেছেন, আমি কিচ্ছু বললাম, কিন্তু নেক্সট টাইম ওর গায়ে আবার হাত তুললে আমি কিন্তু ছাড়বো না। তুই একটা সামান্য চাকরির জন্য আমার সাথে চোখরা নিয়ে কথা বলছিস? কি করবি তুই? হ্যাঁ, নেক্সট টাইম যদি ওর গায়ে হাত তুলি কি করবি তুই? ওই হাত আমি ভেঙে দিব। চলো গোলাম। এখনো গোলামকে গোলামের মতো থাকতে দাও, ওখানে চিন্তা করো না, এখন আর পেছনে লেখো না। কি বলছো তুমি? গোলামকে তো এক জবাব দিতে হবে। এইসব মানুষ শক্তের ভক্ত, নরমের কম। যত লাই দিবে তত না থাকবে। কোথায় গিয়েছিলে তুমি? মায়ের কাছে। আমাকে না বলে তুমি যখন তখন যেখানে সেখানে যাওয়ার মতো তোমাকে কে দিয়েছে? মাই লাস্ট মাই রুম। আপনি ভুলে যাবেন না আমি আপনার গোলাম না, বরং আমি আপনার মালিক। ইভেন আপনি আমার ভারপ্রাপ্ত কর্মচারী। এটা কি হলো? আমি দেখছি কি হয়েছে। আমার অফিসে যেতে হবে, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। তোমার হ্যান্ডেল করো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। জি আঙ্কেল, আমাকে চিনতে পেরেছেন? আমি শেহজাদের ওয়াইফ ফাতেমা বলছি। হ্যাঁ, চিনতে পেরেছি। বলো মা, কি মনে করে আমাকে হঠাৎ স্মরণ করলে? কোনো সমস্যা? আঙ্কেল, আপনি কি জানেন শেহজাদ 4 থেকে 5 মাস আগে সেটা সব হারিয়ে ফেলছেন? ওর কিছু মনে নেই আঙ্কেল। ইভেন ও এখন নিজে পরিবারের গোলামে চাকরি করছে। হ্যাঁ জানি, আমি সব খবরই জানেন না আঙ্কেল, আপনি সবকিছু জেনে এখনো কিছু করছেন না। কে বলছে আমি কিছু করছি না? শোনো, আমার লোকেরা সবসময় ছায়ের মতো শেহজাদের সাথে লেগে আছে। কেউ যাতে ওর কোনো ক্ষতি না করতে পারে ওরা সেই খেয়াল রাখবে। কিন্তু আঙ্কেল, এই ব্যাপারে কতদিন বলেন? দাউদ খান কতটা ভয়ঙ্কর মানুষ সেটা তুমি নিজেও জানো। দাউদ খানের লোকেরা ভেবেছে শেহজাদ মারা গেছে। তাদেরকে বুঝতে দেওয়া যাবে না যে শেহজাদ এখনো বেঁচে আছে। আর যেহেতু শেহজাদ একটা নতুন পরিচয় পেয়েছে, ওকে আপাতত ওখানেই থাকতে দাও। আর ওটাই ওর জন্য সেফ জায়গা। শোনো মা, যতদিন শেহজাদ স্মৃতি ফিরে না আসে ততদিন কিছুই করা যাবে না। ঠিক আছে, আমি শেহজাদের স্মৃতি সত্যি সব ফেরাবো। তবে আঙ্কেল আপনার একটা হেল্প লাগবে।
ঢাকায় সবচেয়ে ভালো যে নিউরোলজিস্ট আছে আপনি তাকে ঠিক করে দিবেন। আমি শেহজাদের চিকিৎসা করাবো। তাহলে তো খুবই ভালো হয়। ঠিক আছে, আমি সব কিছু ঠিক করে দিচ্ছি। তুমি সময় মতো শেহজাদকে সেখানে নিয়ে যাও। থ্যাংক ইউ। ঠিক আছে।